হ্যালো বন্ধুরা, বাড়িতে ছিলাম না, আসলাম একটু আগে, এসে তারপরে ফ্রেশ হয়ে বসলাম ভিডিও করতে। তো আমি কোনো ভিডিও দেখতে পারিনি, আমি যেহেতু সকালে বেরিয়ে গেছিলাম, কালকেই তোমাদেরকে বলেছি আজকে আমি সকাল থেকে থাকবো না। যাই হোক, তোমরা অনেকে একটা কমপ্লেন করেছো, দিদি ভিডিওতে প্রচুর বাইরের সাউন্ড আসে। আমার কিচ্ছু করার নেই গো, একদম রোডের ওপরে, তো মেইন রোডের ওপরে, তো যেখানেই যাবো সেখানেই তোমরা সাউন্ড পাবেই, বাসের আওয়াজ, নানান গাড়ির আওয়াজ, আমার কিছু করার নেই। তো একটু অ্যাডজাস্ট করে নাও। আর এত গরম যে ফ্যান না চালিয়ে আমি বসতে পারছি না, এসি ছেড়ে যদি ওই ঘরে বসি, জানি না কেন কী কারণে আমার না পিকচার কোয়ালিটি প্রচণ্ড বাজে আসছে, যার কারণে আমাকে এইখানটাতেই বসতে হচ্ছে। যাই হোক, চলো ভিডিও করি, এসব কথা থাকুক। সেটা হচ্ছে কি, আজকে আমি আগে একটা মানুষের কথার উত্তর দেবো, তারপরে আজকে আমি গীতা দিকে কিছু বলবো, নিপা কাকিমাকে কিছু বলবো, এবং আমার এক সহ ক্রিয়েটার কয়েকটা প্রশ্ন তার না আমাকে করেছে বলছি না, কিন্তু কয়েকটা প্রশ্ন আমাদের সনাতনীদের অধিকার নিয়ে করেছে, তার কিছু উত্তর তো আমি দিতেই পারি, স্বাধীন দেশের স্বাধীন নাগরিক যে, সেই কারণে। তো চলো শুরু করি। তার আগে একটু ইন্ট্রো দিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা, আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। ধর্ম পরিবর্তন করবে, ধর্ম কি পরিবর্তন করতে যাচ্ছে, সমস্তটা তোমাদের কাছে আজকে রিভিল করব, সবটা বলবো। তার আগে যাকে নিয়ে কথা বলবো, প্রথম কথাটা সূচক বা এরমই একটা আইডিটার নাম, আমি ফোনটা নিয়ে বসলে ভালো হতো, আমাকে কমেন্টস করেছে, তোমরা অনেকে রিপ্লাইও দিয়ে দিয়েছো যে কি আমাকে রাইটস কে দিয়েছে যে অন্যকে নিয়ে আমি কথা বলি, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জয় হোক, মানে আমরা অন্যকে নিয়ে কথা বলতে পারি, সেই রাইটসটা আমাদের আছে, অথচ আমাদেরকে নিয়ে কেউ কথা বলতে পারবে সেই রাইটসটা তাদের নেই। আচ্ছা তোমরা বলো তো, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে মানে কথা বলে না ব্লগাররা, আচ্ছা তোমরা ভিউয়ার্সরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কোথাও তোমাদের খারাপ লাগলে কমেন্টস করো না, কিংবা কন্ট্রোভার্সি ক্রিয়েটার টু ক্রিয়েটার এখানে লড়াই হয় না, তোমরা দেখো না আমরা কোথায় বলেছি আমাদের নিয়ে কথা বলা যাবে না। যদি সেটাই হতো কমেন্ট সেকশন তো অফ করে রাখতাম, তোমাদের পূর্ণ স্বাধীনতা দিয়ে রাখতাম না, আমার আইডিতে এসে তোমার নিজের ইচ্ছে মতো তুমি আমায় কমেন্টস করে যাবে। উনি আমাকে একটা কমেন্টস করেনি, আরও একটা কমেন্টস করেছে, যে একজন মহিলা, সম্ভবত আমার থেকে বড় না ছোটো জানি না, আরও একটা ওদের বিয়ে রিলেটেড একটা কমেন্টস করেছে। যাই হোক, বাদ দাও। এই যে আমি তোমাকে বলছি, আজকে আমাদের বাবা মাকে নিয়ে, আমাদের অস্তিত্ব নিয়ে ওরা কথা বলেছে। আমাদের বাবা মা বরাহ নন্দন, মানে নিশ্চয়ই বুঝে গেছো, আমাদের বাবা মা ছোট লোক, আমরা তার বাচ্চা। আমাদের বাবা মা মানে আরেকটা কি বললো, শয়তান, আমরা তার বাচ্চা। আজকে এই উল্টো দিকে এই কথাগুলো কেউ যদি তোমার মা বাবাকে বলে, তুমি তাকে ছেড়ে দেবে, তাই তো? মানে তোমার কাছে তোমার বাবা মা ঠিক ওই পজিশনে, নাকি তুমিও এর এগেনস্টে আমাদের মতো ফাইট করবে? উত্তরটা আগে দিয়ে যেও। দ্বিতীয়ত, ধর্ম, তুমি ধর্মকে ভালো নাই বাসতে পারো, সেটা তোমার ম্যাটার, তোমাকে তো বলিনি তুমি ভালোবাসো কি বাসো না, বলো কি বলো না, কিন্তু একটা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম বা ওপেন কোনো প্ল্যাটফর্মে তুমি যদি ধর্মকে নাও ভালোবাসো, সেটার এগেনস্টে একটা কথা বলো, সেটা নিয়ে মানুষ তোমায় ছেড়ে দেবে। এটা তো একটা ওয়ার্ল্ডের জগৎ, এই জগৎটা অনেকটা লিমিটেড, এই আমাদের বেঙ্গলি কমিউনিটিটা কন্ট্রোভার্সি, তাই তোমার মতো মেয়েকে ছেড়ে দিয়েছে। এইটা ওপেন রাস্তায় দাঁড়িয়ে ঠিক সেম কথাটা বলে এসো, সেম কথাটা বলে এসো। তোমার দেখো একটা চুল থাকে কিনা, এখনো আমরা অনেক ভদ্র, যথেষ্ট ভদ্র, তাই এখনো এখানে বসে মুখোমুখি কথা বলছি। আমরা যদি ভদ্র না হতাম তাহলে আগুন ধরে যেত, আগুন, বুঝতে পেরেছো? আরেকটা কথা বলছি তোমাদেরকে, আমি কি কখনো বলেছি যে দুটো ধর্মের ছেলে মেয়ে, আমি বা আমার মতো যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমরা প্রতিবাদ করছি এটার এগেনস্টে, কখনো বলেছি দুটো অন্য ধর্মের ছেলে মেয়ে বিয়ে করেছে ওদেরকে সংসার করতে দেবো না, বা দুটো অন্য ধর্ম সেই জন্য ওরা বিয়ে করতে পারে না, কোনোদিনও বলেছি? আরে আজকে পম্পম আর মারু কিন্তু প্রথম নয় যে হিন্দু মুসলিমে বিয়ে হচ্ছে, প্রচুর এরকম হিন্দু মুসলিমে বিয়ে হচ্ছে, আজকে থেকে না, সেই ইতিহাসের আমল থেকে বিয়েটা হচ্ছে। তো সেখানে আমরা দুজনকে ভালোবাসি, আমরা অ্যাডাল্ট পার্সন, আর এখন তো সম্পূর্ণ স্বাধীনতা আছে, এর জন্য ল আছে, যার কারণে আমি চাইলে ধর্ম পরিবর্তন করবো কি করবো না, এটা আমার পার্সোনাল চয়েস। আমি কিন্তু ডে ওয়ান থেকে একটা কথাই বলে গেছি, কেন মারো ধর্ম পরিবর্তন করবে? নিজের ধর্মকে যদি ভালো না বাসতে পারে, অন্যের ধর্মকে কি ভালোবাসতে পারে? আমি কিন্তু এই কথাটাই বলে গেছি, কিন্তু তার মানে তো এই নয় যে আমি এই ধর্মের হয়ে আমি উল্টো দিকে আরেকটা অন্য ধর্মের মানুষকে অপমান করতে পারি, অন্য ধর্মকে অপমান করতে পারি, তারা আমার ছেড়ে দেবে, এটা নয়। ওরা বিয়ে করেছে, ওরা সামাজিক বিয়ে, যেটা মন্দিরে গিয়ে করেছে, নিশ্চয়ই আজকে করেনি, আরও 8-10 দিন আগে ওদের এই বিয়ের ভিডিওটা এসেছে আর কি,
মানে ওই ভিডিওটা দেখার পর থেকে কি একবারও বলেছি হিন্দু মুসলিম কেন তুমি শাঁখা সিঁদুর পড়ছো, কেন তুমি শাঁখা সিঁদুর পড়ছো, কেন তুমি ধর্ম পরিবর্তন করেনি বলেছি? আমরা তো শুরু থেকে জানতাম। আমি তো নিজে ভিডিওতে বলেছিলাম যে ওরা কিন্তু স্পেশাল ম্যারেজে একটা বিয়ে করেছে, ওরা ধর্ম পরিবর্তন কিন্তু করেনি। আমি কিন্তু এটাও বলেছিলাম এই বিয়েটা শুধু কন্টেন্ট ভিডিওর জন্য, অ্যাকচুয়ালি ধর্ম পরিবর্তন করেনি, তাও শাঁখা সিঁদুর পড়ছে। আমি কিন্তু এটাও বলেছি। একবারও কি বলেছি নাকি কেন পড়েছো কেন পড়েছো? বলেছিলাম একবারও? যাও না ভিডিওগুলো দেখো। আমি পরশুদিন থেকে বলা শুরু করেছি। তার কারণ কি? শুধু আমি নয়, আমরা যারা এই নিয়ে ভিডিও করছি প্রত্যেকে। তার কারণ কি? তার কারণ ওরা নিজের মুখে বলল যেটা আমরা অনুমান করেছি, এবং আমাদের অনুমান মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে 99% ক্ষেত্রে আমাদের অনুমানটা 100% ঠিক হয়। আমরা কিছু জিনিস না জেনে তো এখানে বলতে বসি না। যাই হোক, সেখানে পম ওপেন প্ল্যাটফর্মে বললেও ওর ইচ্ছে হয়েছে বলে শাঁখা সিঁদুরটা পড়েছে। শাঁখা সিঁদুরটা কিন্তু আমরা কিন্তু ধর্ম পরিবর্তন করিনি। দেখো, ইচ্ছে হয়েছে, হিন্দু ছেলেকে বিয়ে করেছে, শাঁখা সিঁদুর পড়ি। আমি তো আগেও বলেছি যেদিন ফাইনাল সাইন হলো সেদিন সিঁদুরটা টেনে দেওয়া যেত, বা ঘরে বসে সিঁদুরটা পড়তে পারতো। আমাদের দেবতা, যার কারণে আমাদের ধর্ম বেঁচে আছে, যার কারণে আমাদের ধর্ম নিয়ে আমরা এতটা পজিটিভ, আমাদের সেই ঈশ্বর যে আমাদের সৃষ্টি, যাকে ছাড়া আমরা মনে করি একটা পাতা নড়ে না, সেই ঈশ্বরের কাছে যদি আঘাত আনা হয় তাতে কি আমরা সেটাকে মেনে নেব? আমাদের ঈশ্বরকে সাক্ষী রেখে একজন ঠাকুর মশাই, একজন ব্রাহ্মণ, একজন পুরোহিত, তাকেও এখান থেকে তার ধর্ম নিয়ে, মানে উনি হয়তো জানতেন কিনা আমি জানি না, জানিয়ে এই কাজটা হয়েছে কিনা বা না জানিয়ে, তবে তার সাথে তো প্রতারণা হয়েছে। ঠাকুর মশাইকে কোথায় সাক্ষী রাখা হয় গো? আমরা কোন কাজে পুরোহিতকে লাগাই? এই উত্তরটা দিয়ে যেও আগে, তারপরে আমার কমেন্ট সেকশনে না এরকম ধরনের কমেন্ট করতে আসবে। আরেকটা কথা বলছি, এই যে মেয়েটির কথা প্রথমেই বললাম, কি একটা বেশ আইডিটার নামটা আমি ভুলেই যাচ্ছি। যাই হোক, তো যে কথাটা বললাম, যে আমাকে এই ধরনের কমেন্টস করেছে, আরও একজন কমেন্টস করেছে। সে বলেছে, আরেকজন মহিলা, সে বলছে বা খুব ভালো, এবার প্রতিবাদের জন্য রাস্তায় বেরিয়ে যাও। প্রতিবাদ করার জন্য রাস্তাতেই বেরোতে হবে? কে বলেছে? রাস্তায় বেরোলে তো তারপরে সেই নবান্ন অভিযানের মতো সেই জলকামান ছুটতে হবে। কি আপনি আসবেন তো? আমি তাকে লিখেছি, যদি রাস্তায় বেরোয় তাহলে তো তোমাকেও দরকার, তাই না? আর প্রতিবাদ করার জন্য রাস্তায় গিয়ে প্রতিবাদ করতে হবে না, ঘরে বসেও অনেক প্রতিবাদ করা যায়। রাস্তায় কেন যেতে যাবো? ঘরে বসেই একটা ফোনে অনেক কিছু হয়। আজকে তোমাদের কাছে আমি অনেক কিছু বলবো। আমরা তো শুধু ক্রিয়েটার কথা বলছি। বিষয়টা কত দূর গেছে জানো? কত দূর গেছে শুধু দেখো। আর এই যে তোমরা যারা এইসব ধর্মের মাঝখানে কমেন্টস করছো, আমরা কিন্তু ধর্ম নিয়ে একটা কথাও বলিনি, ওদের ভালোবাসা নিয়ে একটা কথাও বলিনি। শুধু বলেছি ধর্মকে অপমান করাটাকে, শুধু বলেছি ঈশ্বরকে অপমান করাটাকে, তার সঙ্গে এটাও বলেছি দুটো ধর্মকেই অপমান করেছে। একজন ইসলাম ধর্মের মেয়ে, ইসলাম ধর্মের অনেকে ভাই বোনেরা আমার কমেন্টস করেছে। তোমরা যদি আমার ভিডিও দেখে থাকো, তোমরা একটু বলো তোমাদের ধর্মে কোনো ধর্মাবলম্বী কোনো মেয়ে নিজের ধর্ম পরিবর্তন না করে শাঁখা সিঁদুর পড়তে পারে? তোমাদের ধর্মে সেটা জায়েজ তো? তোমাদের ধর্মে কি সেটা গুনাহ নয়? তোমরাই উত্তরটা দিয়েছো। অথচ আমাদের ধর্ম বলে পার পেয়ে যাবে কেন গো? কেন? তোমার ধর্ম আমার ধর্ম কি খেলনা বাটি? ছোটবেলায় মেলা থেকে খেলনা বাটি কিনে দিত মন ভোলানোর জন্য, মন ভোলানোর খেলনা বাটি আমার ধর্ম? আমার ধর্ম আমার কাছে সবার ওপরে। আমি তখনই তোমার ধর্মকে সম্মান করবো যখন তুমি আমার ধর্মকে সম্মান করবে। আর যদি সেটা না করো, কোথাও গিয়ে এক চুলো ছাড়বো না। আমার ধর্মকে সম্মান করতে না পারলে আমি এমনি তোমার ধর্মকেও সম্মান করতে পারবো? সম্ভব নয় তো। আমি কোনো ধর্মের বিরুদ্ধে নই, কোনো ধর্ম এখানে কোনো ফ্যাক্টই নয়। এই দুটো ছেলে মেয়ে হচ্ছে ফ্যাক্ট। যেই ছেলে মেয়ে দুটো আমাদের বাবা মাকে নিয়ে প্রশ্ন করেছে, আমাদের বাবা মাকে খিস্তি মেরেছে, আমাদের সন্তানদের অস্তিত্ব নিয়ে কথা বলেছে, শিক্ষা ছেড়ে দাও। আজকে আমরা ক্রিয়েটার, আমাদেরকে তোমরা দেখতে পাচ্ছ বলে কমেন্টস করছো, তোমরা ভিউয়ার্স কমেন্ট সেকশনে দিচ্ছ বলে তোমাদেরকে কেউ আজেবাজে কথা বলছে না। আমরা ক্রিয়েটার, আমাদের নিয়ে, তুমি ব্লগার, তোমার সমস্যা আছে, তুমি আমাদের নিয়ে কথা বলো। ফ্যামিলি কেন টেনে আনছো? তোমাদের বাবা মা নিয়ে কথা বলে তোমাদের বাবা মাকে নোংরা ভাষায় আক্রমণ করেছি, একটাও সেলাম দিয়েছি, তাদের অস্তিত্ব নিয়ে, তাদের তোমাদের জন্মের অস্তিত্ব নিয়ে কথা বলেছি, প্রশ্ন তুলেছি, উত্তরটা দিয়ে গিয়ে তারপরে এই ধরনের কমেন্টস করো। এবার একটা কথা বলছি, যারা এই ধরনের কমেন্টস করছো, বিষয়টা অনেক দূর চলে গেছে, কিন্তু এই কমেন্টসগুলোকেও কিন্তু আমরা রাখি বা না রাখি ওয়াচে আছে। আমি বলছি না আমি ওয়াচ করছি, আর আমরা তো এগুলো স্ক্রিনশট মেরে রেখে দিই। যদি এটা নিয়ে কোনো কমপ্লিকেশন তৈরি হয়, এইসব ভিউয়ার্সরাও কিন্তু সেদিন পার পাবে না। তারা যারা পার্টিকুলার ওদের
মানে বিবাহিত জীবন নিয়ে কমেন্টস করছে যে ওদেরকে ছেড়ে দাও বা ওদের মতো থাকুক, দরকার কি, সেটা আলাদা। এই ধর্মের বেড়াজালকে যারা মাঝখানে আনছো রেয়াত কিন্তু তারাও পাবে না। আজকে দেশের পরিস্থিতি কি, দেশের একটা এরকম একটা মানে মানে আগুন জ্বালা পরিবেশ, তাই না, অগ্নিগর্ভ হয়ে আছে আমাদের দেশের, কি সেন্সিটিভ পরিবেশ, তার মধ্যে তোমাদের এই ধর্ম 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 বারবার কেন টেনে আনছো এই ধর্মকে? আমাদের তো কোনো ধর্মের বিরুদ্ধে প্রতিবাদ নয়, আমাদের প্রতিবাদ আমাদের ধর্মকে অপমান করার বিরুদ্ধে। আমরা কি একবারও বলেছি অন্য কোনো ধর্মের বিরুদ্ধে? আমরা বলেছি? যদি প্রমাণ দেখাতে পারো, নাম তুলে বলে দিয়ে যাচ্ছি, কতগুলো ধারাবাহিক কেস দিয়ে যাও, বলে দিচ্ছি কয় লাখ লাগবে আমি খরচ করবো, ওপেন প্ল্যাটফর্মে বলে দিয়ে যাচ্ছি। আর যদি সেটা না পারো আঙুল দিয়ে গলা টেনে নিয়ে আসবো। আমাদের বাবা মাকে নিয়ে কথা বলেছে, একটুও রেয়াত নয়, এক বিন্দুও রেয়াত নয়, ক্ষমা ওদেরকে চাইতেই হবে। অপশন তো দিয়েছি, রুট হয়ে কথা বললে খুব খারাপ, আমরা কন্ট্রোভার্সি করি তাই আমরা খারাপ, বোকা তো তোমরা হও, তোমাদেরকে সঠিক রাস্তা আমরা দেখাই। ও সঠিক রাস্তা যখন দেখাই তখন খুব ভালো লাগে, তাই না? তার আগে আমরা খুব খারাপ হয়ে যাই। খুব ভালো লাগে নতুন কাপেলদের নতুন সংসার দেখতে, যেখানে মানে লাগালাগি দেখাচ্ছে, দুজনে মিলে চুম্মা চুম্মি করছে। আজকের ভিডিওতেও দেখলাম দুজনে দুজনের বুকের মধ্যে এরকম করে আছে। কেন? এগুলো ওপেন প্ল্যাটফর্মে দেখানোর জিনিস। ভালোবাসা আমাদের মধ্যে নেই? আমরা ম্যারিড নই? ম্যারিড কাপেলদের মধ্যে কি রিলেশন হয়, কতটা ইন্টিমেট হতে পারে সেটা সবাই জানে। তার জন্য মানে বিয়ে করতে হয় না, বিয়ে ছাড়াও এখনকার ছেলেমেয়েরা জানে, সেটা ওপেন প্ল্যাটফর্মে দেখানোর জিনিস। তার জন্য অন্যরকম চ্যানেলের নামটা চেঞ্জ করে দিন, দিয়ে অন্য কোনো চ্যানেল করুক। তার জন্য অন্য অনেক সাইট আছে। আমরা বলেছি ভিউয়ার্সদেরকে ইম্পর্টেন্স দিচ্ছে, আমরা বলেছি নাকি আমরা ওদের এরকম মানে লেগে থাকা আঠার মতো এই জিনিসটা দেখতে চাই? আমরা একটা সুন্দর সভ্য ভদ্র একটা ভিডিও দেখতে চাই। দেখিয়েছে, দেখাচ্ছে, এখন আরো বেশি করে নোংরামি করছে, মানে এক জায়গা থেকে কনভার্ট হয়ে নোংরামিতে যাতে চলে আসে, নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করছে। না, খুব তো হুমকি দিয়েছিল, থ্রেট করেছিল স্টেপ নেবে, ভুল যদি ওইটাকে স্টেপ নিত। আমরা তো নিজেদের মানে ভুলটাকে সাইড করে দিইনি। আমি তো কালকেও বলেছি যদি জিনিসগুলো মিডিয়াতে পাঠাই আমাদের ভিডিওগুলোও পাঠাবো। কতটা দোষ করেছি দেখতে হবে তো, সেই দোষে কতটা সাজা হয় জানতে হবে তো, তোমরাও জানবে। সেদিন কিন্তু সেই সমস্ত কিছু অন ক্যামেরাই হবে, অফ ক্যামেরা হবে না। এবার একটুখানি গীতা আন্টিকে একটু কথা বলি, তারপরে দীপা কাকিমাকে বলে আমি আমার মেন পর্বে আসবো। কেউ স্কিপ করবে না, অনেক কিছু বোঝাবো, অনেক কিছু বলবো, এবং এমন কিছু ঘটনা তোমাদের বলবো যে ঘটনাটা কত দূর চলে গেছে, কি কি হতে পারে সব তোমরা জানবে না, জানতে তো হবেই তোমাদেরকে। যাই হোক, গীতাদিকে একটা কথাই বলবো, গীতাদি পরশুদিনের ভিডিও দেখলাম আমি, তারপরে কালকে ভিডিও দিয়েছি কিনা আমি দেখিনি। পরশুদিনের ভিডিও দেখার পর থেকেই ভাবছিলাম ভিডিও করবো, কিন্তু করে উঠতে পারিনি, ওটা নিয়ে মাঝখানে এই কন্টেন্টগুলো চলে আসছিল বলে। তো গীতাদি তুমি পরশুদিন ভিডিও দিয়েছো, অয়েল ব্রাশিংয়ের একটা কথা বলেছো। তোমাকে অয়েল ব্রাশিংয়ের কথাটা কখন বলা হয়েছে? আরও তো ক্রিয়েটাররা আছে, তাদেরকে তো অয়েল ব্রাশিংয়ের কথাটা কেউ বলেনি। তুমি বলছো তেল দিচ্ছি, তোমার কথার মধ্যে সেই জিনিসটা আমরা খুঁজে পেয়েছি, তাই জন্য হয়তো আমি ভিডিও করিনি, কিন্তু যারাই করুক কথার মধ্যে খুঁজে পেয়েছে বলেই তো বলেছে। কথাটাই তো মেয়ে। তুমি ওপেন প্ল্যাটফর্মে একটা কথা বলছি, আমি ওপেন প্ল্যাটফর্মে একটা কথা বলছি, আমাকে তো তার দায়িত্ব নিতে হবে, আমাকে তো কন্ট্রোল করতে হবে আমি কতটুকু বলতে পারি কতটুকু বলতে পারি না, কখন আমি নিজেকে সেফ জায়গায় রাখতে পারবো, সেফ জোনটা কত আমাকে বুঝে তারপরে ভিডিও করতে হবে, তাই না? তবে তোমার সাথে একটা কথাই বলবো, বেশি কিছু বলবো না। তুমি আমার থেকে অনেক সিনিয়র এবং রেসপেক্টেবল, শুধু তাই নয় তুমি এই কন্ট্রোভার্সি জোনটাতে অনেক মানে শুরু থেকে আছে, অনেক পুরনো। তোমার সমকক্ষ আমি কোনোদিনও হতে পারবো না, হতে চাই না। তুমি রেসপেক্টেবল একটা জায়গায় বসে আছো। তারপরেও বলছি তোমার পরশুদিনের ভিডিওটা আমার মনে হয় নিয়ম রক্ষার্থে তুমি করেছো, কিছু মনে করো না, ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার মনে হলো ভিডিওটা অয়েল ব্রাশিংয়ের কথা যে তুমি বলেছো, সেখানে এখানেও আমার অয়েল লাগানোর মতোই কিছু মনে হলো। তোমার ভিডিওটা আমার কাছে মনে হলো, অন্তত আমি আমার ওপিনিয়ন বলছি, এখানে অন্য কারোর দায়বদ্ধতা নেই। আমার মনে হলো নিয়ম রক্ষার্থে ভিডিওটা হয়েছে, আর কিছু বলতে চাই না। দীপা কাকিমাকে একটা কথা বলবো, কালকে দীপা কাকিমার ভিডিও দেখলাম, শুরু থেকে শেষ অবধি দেখলাম, যেটা যতটুকুই দেখালে যতটুকু বলুক। দীপা কাকিমার হয়ে কিন্তু অনেক ভিডিও করেছি, যেটা যখন খারাপ দেখলে তো সেটা নিয়ে বলতেই হবে। তবে তুমি যেহেতু এজেড পার্সন, অনেক জায়গায় তোমাকে সেখানে মানে জিনিসটাকে পোলাইটভাবে নিয়েছি। কিন্তু একটা কথা বলছি, তোমার পুরো ভিডিওটা তুমি যাদের উদ্দেশ্য করে করো না কারণ মানে শেষের দিকের কথাগুলো ঠিক আছে, নো প্রবলেম, হতেই পারে, তোমার লাইফে সমস্যা আসছে আর কি। তোমার লাইফে কয়েকটা মানুষ, আমার মনে হয় না সবাই, দু একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিছু কথা বলেছে, তাও তোমার অ্যাক্টিভিটিসের ওপরে, তোমার ড্রেস আপ, তোমার অ্যাক্টিভিটিসের ওপরে দেখিয়েছো। তাই তোমরা যেটা দেখাও না সেটা নিয়ে কি কথা হয় নাকি? তোমাদের বাড়িঘরগুলোতে গিয়ে আমরা সিসি ক্যামেরা বসিয়ে রেখে আসি। ওপেন প্ল্যাটফর্মে কোনটা বলতে হবে কোনটা বলতে হবে না, কি পড়তে হবে কি পড়তে হবে, তার কোনো শালীনতা নেই, তার কোনো শালীনতা নেই।
কি আমি যদি এখন একটা ইনার পরে এখানে বসি আমাকে তোমরা ছেড়ে দেবে? কি বুঝতে হবে, বুঝতে হবে কোনটা কোনটার সাথে যায়। আজ থেকে 10 বছর আগে আমি যেটা করতে পারতাম, আজকে আমার মেয়ের বয়স 10 বছর, আমার কি সেটা মানাবে? আজ থেকে 10 বছর পরে কি আরও মানাবে? এখন যেটা করছি সেটা বুঝতে হবে। সময় মানুষকে বদলায়, কিন্তু সময় দেখেও যদি কেউ না বদলায় তাকে নিয়ে তো কথা হবে, তা ওপেন প্ল্যাটফর্মে যদি সেগুলো আসে। তুমি লাস্টে একটা কথা খুব বাজে বলেছ যে উনি তো চলে গেছে কিন্তু ওনার কিছু দিদিদের রেখে গেছে সারা জীবন আমাকে জ্বালানোর জন্য। ও বাবা, তাই নাকি? তো উনি তার মানে তোমাকে জ্বালাতো, সেটাই মিন করছে। অবশ্যই এর আগেও বহুবার বলেছে। তো বলে কি দীপা কাকিমা, সেই ওনার তৈরি করা বাড়িটা, হ্যাঁ উনি ওনার মেয়েকে দিয়ে গেছে, কিন্তু বাড়িটা তো ওনারই তৈরি করা, সেখানে এসে তোমাকে থাকতে হচ্ছে। তুমি আজকে ক্রিয়েটারদের বলতে আমি কিচ্ছু মনে করতাম না, কারণ তোমার ভিডিও দেখে আমরা ভিডিও করছি, আমাদের বলার অধিকার প্রত্যেকটা ব্লগারের আছে, যার যেখানে ঠিক ভুল লাগবে। যেমন তোমরা আমাদেরকে কমেন্টস করো, তুমি যে মানুষটা এখন এখানে নেই, এক্সিস্ট করছে না, সেই মানুষটাকেও টেনে নিয়ে আসলে তোমার এই জায়গাটাকে আমি কখনোই সাপোর্ট করতে পারবো না, বুঝতে পেরেছো? আর তোমাকে নিয়ে কেন বলা হচ্ছে, নিজেকে সংযত করো না, পারছো না তো, পারছো না। তোমাকে নিয়ে শুধু ভিউয়ার্সরাই বলে, তোমাকে নিয়ে শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই বলে, তোমাকে নিয়ে আর কে না বলেছে? তোমার পরিবারের লোকজনও তোমাকে নিয়ে কম কিছু বলে, পুরোনো জিনিস তুলতে চাই না, তাই তুমি আবার সেই জায়গাটা তৈরি করো না। জায়গাটা তৈরি করছো কারণ তুমিও চাইছো তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি হোক, বোঝা যাচ্ছে এটা যে এরা এখন এই কন্ট্রোভার্সিটার মধ্যে থাকতে চাইছে, কারণ ওই যে পয়সা, এই মাসে নাকি মানে পেমেন্ট ঢুকবে না, পেমেন্টেরও তো প্রয়োজন। কন্ট্রোভার্সির মধ্যে যদি ঢুকতে চাও তাহলে কন্ট্রোভার্সি হবে, আমরা করবো, আর তাহলে পরে আবার মাঝখানে এসে ফোঁস করলে সেটাও নিতে হবে, কারণ আমি জানি নিতে তোমরা খুব ভালো করে পারো, কারণ তোমাদের প্রত্যেকের জন্মগুলো না কন্ট্রোভার্সি লগ নেই, তোমরা কন্ট্রোভার্সি নিতে পারবে না। পার্সোনাল লাইফেই তোমাদের কত কন্ট্রোভার্সি, এটা তো সোশ্যাল মিডিয়া যতটুকু দেখাও 15-20 মিনিটে ততটুকু, এর বেশি বলতে চাই না। ওই যে তুমি যেহেতু এজেড পার্সন, তাই জন্য এর থেকে বেশি আর মুখ খোলানোর চেষ্টা করো না, যদি মনে করো এখানে স্টপ হয়ে যায়। আর যদি মনে করো স্টপ নাও তাহলে চলতে থাকবে, এটা তোমাদের চয়েস, কিছু করার নেই। এই জোনটার অধিকার আমাদেরকে ইউটিউব দিয়েছে, কোনো মানুষ কোনো ব্যক্তি দেয়নি, এই জোনটায় অধিকার। আর সেখানে দাঁড়িয়ে কন্ট্রোভার্সি মানেই তাই আলোচনা সমালোচনা, কন্ট্রোভার্সির অন্য কোনো মূল্যায়ন নেই। যারা বোঝো না, যারা নির্বুদ্ধিতার মতো আমাকে প্রশ্ন করো এটাই কি কন্ট্রোভার্সি, মানুষকে নিয়ে কথা বলে, হ্যাঁ এটাই কন্ট্রোভার্সি, মানুষকে নিয়ে কথা বলা, যার কারণে এটার নাম কন্ট্রোভার্সি। সার্চ করে নিও এটার মিনিং কি। যাই হোক, বলে দিলাম। এবার তাহলে চলে আসি ডিরেক্টলি পম্পম আর মারুতে, ঠিক আছে? ধর্ম পরিবর্তন করতে যাচ্ছে, ধর্ম পরিবর্তন করতে যাচ্ছে। বন্ধুরা, আমার এক সহ ক্রিয়েটার, আমি নাম প্রকাশে অনিচ্ছুক, চাইলেই নামটা নিতে পারতাম, প্রয়োজন নেই, নিতে চাইলাম না। আমার থেকে অনেক সিনিয়র, বয়সেও সিনিয়র, বুদ্ধিতে সিনিয়র, এখানে এই জোনে সিনিয়র, মেবি তোমরা অনেকেই বুঝে যাবে। তিনি একটা ভিডিও করেছেন, তার ভিডিওটা জাস্ট দেখে আসলাম। তো যাই হোক, আমি তার অন্য কোনো ব্যাপারে কথা বলবো না। তো সে অনেক কিছু বলেছে, মারু আর পম্পমকে অনেক কিছুই বলেছে, কিন্তু তার আগে তার কয়েকটা কথা সে বলেছে, যোধা আকবরের সঙ্গে তুলনা করেছে যে যোধা আকবরেরও বিয়ে হয়েছিল, ইতিহাসের আমলে আমরা যোধা আকবরের কথা শুনেছি, বিয়ে হয়েছিল, যোধাকেও তার ধর্ম পরিবর্তন করতে বলা হয়নি, সেটা সে নিজে থেকে যখন চেয়েছে তখন পরিবর্তন করেছে। যোধা আকবর সিরিয়ালটা যখন হতো, আমি এখনও মাঝে মাঝে, এখন তো সময় হয় না, সময় পেলে কিন্তু আমি হটস্টারে দেখি, আমার ভীষণ মানে ফেভারিট একটা সিরিয়াল ছিল যোধা আকবর। যাই হোক, আমরা ইতিহাসও পড়েছি, সিরিয়ালটা দেখে আরও অনেক কিছু বুঝতেও পেরেছি। হ্যাঁ, ওকে ধর্ম পরিবর্তন, ও আকবরের বাড়িতে থাকাকালীন আমাদের গোবিন্দর পুজো করতো, কৃষ্ণের ইয়ে ছিল, মন্দির ছিল। ছেলে মেয়ে হয়ে যাওয়ার পর, ছেলে বড় হয়ে যাওয়ার পর তারপরেও একটা সময় গিয়ে ধর্ম পরিবর্তন করেছে। ওকে কিন্তু পরিবর্তন ও করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তো সেখানে ও ধর্ম পরিবর্তন করেনি, ও সিঁদুর পরেছে, ও সিঁদুর পরতো, যেটা আমি সিরিয়ালে দেখেছি, সিঁদুর পরতো। কিন্তু সেই সিঁদুর পরতো মানে ওকে কি আকবর সিঁদুর পরিয়েছে আমরা কি দেখেছি? আকবর সিঁদুর পরিয়েছে দেখেছি? আকবর একজন ইসলাম ধর্মের অত বড় মাপের মানুষ, সিঁদুর পরিয়েছে? আকবর একজন সচ্চা ইসলাম ছিল, সচ্চা মুসলিম ছিল, সে সব ধর্মকে সম্মান করতো, সেই হিন্দু ধর্মকে ভীষণ রেসপেক্ট করতো বলেই তো হিন্দু ধর্মের একজন মেয়েকে বিয়ে করেছিল, ভুল বললাম? এবং সেই ধর্মকে সম্মান করতে বলেই তো তার অত বড় মহলে সে একটা মন্দির করে দিয়েছিল, যেখানে তার বেগম, তার যোধা বেগম যেখানে পুজো করতো, এবং সেখানে এসে সেও হাত জোর করে ভগবানের সামনে গিয়ে সে কিন্তু সেখানে মানে প্রণাম করতো, প্রসাদ নিত। এবং সে ঠিক সেরকমভাবে যোধাও কিন্তু ওদের যে ধর্ম
অনুযায়ী কি বলে ওটাকে, যেখানে যায় ওই যে বেশ সুন্দর করে সাজানো থাকে, আমি ভুলে গেলাম, মসজিদ নয় ওটা, ওই যে কি বাবা আছে সেই তার যে দরবার হয়, যে দরবারগুলো, সেখানে কিন্তু যোধাও যেত। এবং এরম করে মানে দাঁড়িয়ে ও যখন প্রথম বুঝতো না, ও আকবরকে দেখতো এবং কী করতো সেটার চেষ্টা করতো। এটা দুটো মানুষের ভালোবাসা, দুটো মানুষের একে অপরের ধর্মের প্রতি শ্রদ্ধা। আমরা তো ধর্ম নিয়ে কথা বলিনি, আমি তো এখন এই যে এরকম করলাম আল্লাহকে ডাকার মতো, মাঝে মাঝে আমার মুখ থেকেও বেরিয়ে যায়, হায় আল্লাহ আমি পাপ করেছি, আমি গুনাহ করেছি, কারণ আমি এখান থেকে বিশ্বাস করি আমার যিনি রাম তিনিই হচ্ছে রহিম। আমি এখান থেকে বিশ্বাস করি ধর্ম হতে পারে প্রত্যেকের আলাদা, কিন্তু আমার কাছে যিনি ঈশ্বর তিনিই সর্বশক্তিমান, তিনিই সৃষ্টি, তিনিই রূপে রূপে এসেছেন চারিদিকে। ঠিক আমার বিপরীত দিকে যে ভাই বোনেরা আছে তারাও মনে করে তাদের যে আল্লাহ তিনিই সর্বশক্তিমান। ভুল বললাম, কিন্তু তাই বলে আজকে একটা জায়গায় আমি একটুখানি পয়েন্ট আউট করবো। সেটা হলো দিদিভাই বলল যে অনেকেই আছে শাখা সিঁদুর পড়লে কি মানে ধর্ম পালন করা হয়ে যায়। শাখা সিঁদুর আমরা অনেকেই পড়ি না, শাখা সিঁদুর পড়ি না, শাখা সিঁদুরকে খুলে রেখে দিই। হ্যাঁ, ওটা খেলনার বিষয় নয়, কিন্তু তাই জন্য কাউকে ধর্ম পরিবর্তন করতে আমরা জোর করে বলতে পারি না। কেউ বলেনি ধর্ম পরিবর্তন করতে, কে বলেছে মানুষকে? কেউ তোমরা বলতে পারবে? কেউ বলেছে কমেন্ট সেকশনে কেউ দেখাতে পারবে মানুষকে বলেছে ধর্ম পরিবর্তন করো? বরঞ্চ আমরা বলেছি নিজের ধর্মকে আগে সম্মান করো, কেন পরিবর্তন করো? কে বলেছে তাকে ধর্ম পরিবর্তন করতে মানুষকে? আমি তো সেটাই বুঝলাম না। শুধু বলেছি অন্য ধর্মকে অপমান করাটা অধিকার কেউ কাউকে দেয় না, এটাই তো বলেছি। তো সিঁদুর আমরা অনেক সময় শাখা সিঁদুর পড়ি না, হ্যাঁ এখন ফাঁসান আমরা অনেকেই পড়ি না, মাঝে মাঝে দেখবে আমিও শাখা পলা পড়ি না, সেদিন মনে হলে আবার পড়লাম। আমাদের কিন্তু পটটা পড়তেই হয়, আইস্তি পড়ি, আর এই হাতে হয়তো শুধু পলাটা থাকে বা বালা থাকে বা চুড়ি থাকে, যেটাই থাকে, মানে হাত তো ফাঁকা রাখতে পারি না, এই অস্তি। সিঁদুরটা আমি সবসময় পড়ি, সিঁদুর ছাড়া আমার ভালো লাগে না। বিয়ে যেদিন হয়েছে সেদিন থেকে সিঁদুরটা পরবই, বাস। এবার যদি কেউ মনে করে আমি শাখা সিঁদুর পড়ছি না তাই বলে কি আমি স্বামীকে ভালোবাসি না? দেখো আজকে দিদিভাই তোমার একটা কথা বলি, শাখা সিঁদুর পড়ছি না, শাখা সিঁদুর খুলে রেখে দিচ্ছি, ইচ্ছে হলে পড়ছি প্রসাধনের জন্য, যে আমার ইচ্ছে হলো প্রসাধনের জন্য, এটা তুমি বলতে চাইছো। কিন্তু এই শাখা সিঁদুরকে আমি আমার বৈবাহিক সূত্রে অধিকার করেছি, আমি অর্জন করেছি এই শাখা সিঁদুরকে, আমার ধর্ম অনুযায়ী আমি অর্জন করেছি। আমি আমার অন্য ধর্মের কোনো ভাই বোন যদি আমার শাখা সিঁদুর নিয়ে খিল্লি করে, অন্য ধর্মের কোনো ভাই বোন যদি মনে করে আমার এই শাখা সিঁদুরকে ছুঁড়ে ফেলে দেবে, সহ্য করবো না তো? করবো কি? আমার এটা বৈবাহিক সূত্রে আমার অধিকার, আমার এই শাখা সিঁদুর। যদি সেটা না হতো, একজন আনম্যারিড মেয়ে সেও প্রসাধনী হিসাবে শাখা সিঁদুর পড়তে পারতো। আবার বলেছে অভিনয় করার সময় তো অনেকেই পড়ে, অনেক অন্য ধর্মের ছেলেমেয়েরা অভিনয় অ্যাক্ট্রেসদের যারা অভিনয় করে সিঁদুর পরে, শাখা পরে তো, কিন্তু আমরা তো জেনেই যাই ওটা অভিনয় হচ্ছে, আমরা তো জেনেই অভিনয় করতে চাই, কিন্তু আমাদের বিয়েটা তো অভিনয় হয় না। অগ্নি সাক্ষী করে, নারায়ণ সাক্ষী করে বিয়েটা তো আমাদের অভিনয় হয় না, হয় কি? হয় না তো। তো এই যে শাখা সিঁদুর আমরা পড়ি বা না পড়ি, এটা আমাদের অধিকার, এটা আমাদেরকে সেই স্বীকৃতি দিয়েছে আমি বিবাহিত। ভুল বললাম? যদি সেটা না হতো, একজন আনম্যারিড মেয়েও প্রসাধনীর জন্য এটা ব্যবহার করে ঘুরে বেড়াতে পারতো 2-4 দিনের জন্য। আমার ইচ্ছে হচ্ছে দেখতে ভালো লাগে, আমিও পড়ি। যদি সেটা না হতো, একজন উইডো যে তার স্বামীকে হারায় সেও পড়তে পারতো, তার রূপ তো চলে যায়। যে উইডো দেখবে সে তার, আমাদের ধর্মে যেটা স্বামীর সঙ্গে সবটা, স্বামী পা দিয়ে সিঁদুর মুছিয়ে দিয়ে যায়, সেদিনই কিন্তু আমাদের এগুলোকে খুলে ফেলা হয়, ভেঙে দেওয়া হয়। তো তার সেটাও না করা গেলে হতো, সেটা থাকতো, স্বামী নেই তো কী হয়েছে, আমি এটা করতে পারতাম, কারণ এটা চলে গেলে আমার রূপটাই চলে যায়। ভুল বললাম বন্ধুরা? আচ্ছা দিদি ভাই তোমাকে একটা কথা বলি, তুমি অনেকগুলো বললে যেটা না পড়লে এটার সঙ্গে ধর্মের কি, এটা না পড়লেই হতো। এটার সঙ্গে ধর্মের অনেক কিছু আছে, এটা আমাদের ধর্মকে মানে প্রেজেন্ট করে, এটা আমাদের ধর্মের একটা সিম্বল, এটার সঙ্গে ধর্মের অনেক কিছু আছে। আচ্ছা আমি তোমার একটা কথা বলি, তুমি যোধা আকবরকে টানলে বলে বললাম, না হলে বলতাম না, তার যদি বলার মতো মনে করতাম তাহলে শুরু থেকে ভিডিওতে বলতাম। যোধা আকবরকে টানলে বলে বললাম, আকবরের কটা বেগম ছিল? যোধা আকবর দিয়ে শুরু করেছে তো, আকবরের ঠিক কটা বেগম ছিল? যোধা আকবরের কত নম্বর বেগম ছিল? অফিসিয়ালি আকবরের 3টে বেগম ছিল, তাছাড়া এরকম অনেক আছে যাদেরকে আকবর আর কি বাঁচিয়েছে এবং তাদেরকে নিকা করে দিয়েছে। ভুল বললাম বন্ধুরা? ভুল বললাম? নিশ্চয়ই বলিনি, এটুকু নলেজ আমারও আছে। যাই হোক, ইসলাম ধর্মের একটা রীতি আছে, যেমন আমাদের ধর্মের রীতি আছে, ওদের ধর্মেরও একটা রীতি আছে, যে ইসলাম ধর্মে নাকি 3টে বা 4টে, পাকিস্তানে বোধহয় সম্ভবত 4টে, ওদের যখন ভিডিওগুলো দেখি তখন আমি জানি না, আমি ভুল হতে পারি, তোমরা একটু রেকটিফাই করে দিও। আর আমার পাশে যারা অন্য ধর্মের আছে প্লিজ নিজেদের গায়ে নেবে না, আমি শুধুমাত্র তাকে বোঝানোর জন্য কথাটা বলছি এবং যোধা আকবরকে রিলেট করে।
এটা যার যার ধর্মের নিয়ম। আমি কিন্তু কোনো ধর্মকে ছোট বড় করে বলছি না, না অন্য কোনো ধর্ম না আমার ধর্ম, শুধু আমি এক্সাম্পল হিসাবে একটু বোঝানোর জন্য বলছি। তো ইসলাম ধর্মে 3টে বিয়ে জায়েজ, বৈধ, মানে একজন পুরুষ 3টে বিয়ে করতে পারে। তো ওই ধর্মের যারা মেয়েরা আছে তারা ছোটোবেলা থেকে এটাই জেনে এসেছে এবং এটা ওদের ধর্মের একটা রীতি। এটা ওদের মানে আজকে আমার ছেলে মেয়ে হলো, আমি ধরো অন্য ধর্মের ছেলে মেয়ে হলো, তার তো এখানে হাত নেই, বা আমার হাত নেই, বা আমার আগের বাবা মার হাত নেই, বা তার আগের বাবা মার হাত নেই। এটা হয়ে এসেছে, ধর্মগুরুরা তৈরি করেছে, বা ওদের ধর্মের, আমি ধর্ম সম্পর্কে জানি না, এত কথা বলতে পারবো না। তো সেটুকুই বলছি, 3টে বেগম ওদের রাখা যায়। হ্যাঁ, আমাদের দেশে হয়তো এই আইনটা এখন নিষিদ্ধ হয়েছে, যেহেতু রেজিস্ট্রিটা চালু হয়ে গেছে 3টে বিয়ে, কিন্তু আমাদের দেশের বাইরে যত ইসলাম কান্ট্রি আছে এটা হয়, আমাদের প্রতিবেশী কান্ট্রি বাংলাদেশেও এটা হয়, তাই না? আচ্ছা, এখন যদি ধরো তুমি বললে যে প্রসাধনীর জন্য, তো এই বিষয়টা যদি প্রসাধনীর মতো হয়, আমাদের হিন্দু ধর্মের কোনো ছেলে যদি মনে করে আমি না একসাথে 3টে বউ নিয়ে একটু সংসার করে দেখি, 2 মাস 6 মাস 1 বছর, মানবে? পারবে? করবো, সইব, বলি তাহলে প্রসাধনী করি তাহলে। কিংবা আমাদের হিন্দু ধর্মে, ওদের ধর্মে মেয়েরা পারে না, যাই হোক, আমাদের যেমন হিন্দু ধর্মে আমরা পুজো করি, মন্দিরে যাই, ওদের ধর্মে যেটা আমি শুনেছি যে মসজিদে নাকি ছেলেরাই যায়, মেয়েরা ঢুকতে পারে না। তো আমি তো ওদের ধর্মের নই, আমি তো হিন্দু ধর্মের, তাহলে আমি চাইলে মসজিদে যেতে পারি, ওরা অ্যালাউ করবে। মানে ওদের ধর্মের কোনো মেয়ে চাইলেই শাঁখা সিঁদুর পড়তে পারে, প্রসাধনী, তাহলে আমি সেমভাবে ওদের ধর্মের নই, তাহলে আমি চাইলে মসজিদে যেতে পারি, ওরা অ্যালাউ করবে তো? হিন্দু বলে পার পেয়ে যায় না, অন্য ধর্ম বলে পার পাওয়া যায় না। ভুল বললাম দিদিভাই? একটুখানি যদি ভুল বলি কারেকশান করে দিয়ে যেও। সব কিছু প্রসাধনী বা পড়ি না বলে স্বামীকে ভালোবাসি না, বা এটার সাথে ধর্ম, শাঁখা সিঁদুরের সাথে ধর্ম আসেইনি। শাঁখা সিঁদুর ওরা পড়তেই পারতো, আমরাও বলেছি, এবং আমি ডে 1 থেকেই বলেছি, যখন রেজিস্ট্রেশন হয়েছে, যেহেতু হিন্দু ছেলেকে বিয়ে করেছে, ওখানে বসেই তো সিঁদুরটা দান, মানে সিঁদুর দান হয়ে যেতে পারতো, সিঁদুর পরিয়ে দিতে পারতো, তাই না? সিঁদুর তো স্বামী একদিন পড়ায়, আর প্রত্যেকদিন তো আমরা পড়ি, তো পরিয়ে দিতেই পারতো। হ্যাঁ, অবশ্যই পরিয়ে দিতে পারতো। এরকম অনেক আছে, যেমন কারিনা কাপুর বিয়ে করেছে সাইফ আলী খানকে, শর্মিলা টেগোর বিয়ে করেছে সাইফ আলী খানের বাবার নামটা ভুলে গেলাম, তাকে করেছে। তারপরে গিয়ে তোমার এরকম অনেক আছে, প্রচুর আছে। তারা কারিনা কাপুর সিঁদুর কি মাঝে মাঝে ইচ্ছে হলে পরে, বা নাও পরে। গৌরী খানের কথাটাও এখানে উঠে এসেছিল, তুমি বলেছো শাহরুখ আর গৌরী ধর্ম পরিবর্তন করেনি। শাহরুখের বাড়িতে কিন্তু পুজো হয়, গণেশ পুজো হয়, যেটা আমি দেখেছি, দুর্গা পুজো নাকি হয়, শুনেছি শাহরুখের ইন্টারভিউতে পুজো হয়, ঠিক তেমনি ওর ধর্মের ও সবটা মেনটেন করে। এবার নিশ্চয়ই শাহরুখ নিজের ধর্মকে সাইড করে রেখে বউয়ের ধর্মকেই মেনটেন করে না, আগে নিজের ধর্মকে রেসপেক্ট করে, বউয়ের ধর্মকেও রেসপেক্ট করে। আমরা তো সেটাই বলেছি, তুমি ইসলাম ধর্মকে সঠিকভাবে রেসপেক্ট করো, তারপরে তুমি তোমার স্বামীর ধর্মকে সম্মান করো। তুমি শাঁখা সিঁদুর পড়ো, কিন্তু সেটার জন্য ড্রামাটিকভাবে পুরোহিত আর মন্দির কেন? আমরা তো এটাই বলেছি, এবং এটা কখন বলেছি? যখন বলেছে ইচ্ছে হয়েছে তো, আর ভিউয়ার্সরা বলেছে তো, তখন বলেছি। মন্দিরে গিয়ে এটা না হলে বাড়িতে বসে হলেই হয়ে যেত। মন্দিরটা আমাদের পবিত্র জায়গা, ওদের কাছে যেমন মসজিদটা পবিত্র জায়গা, আমাদের কাছে মন্দিরটা পবিত্র জায়গা। ওখানে আমরা উপাসনা করি, আমাদের দেব দেবতার উপাসনা করি। এই তো ঘাটে বসে খাবার খায়, যে কোনো খাবার খায়, আমরা করি। হ্যাঁ, ওদের ধর্মে এটা আমি দেখেছি, অনেক ঘাটে বসে ওরা খায়, এটা হতে পারে, এটা যার যার রিচুয়াল, এগুলো তো আমি কিছু বলতে পারবো না কি আছে না আছে, কিন্তু আমরা তো করি না। আমাদের এঁঠো বলে একটা জিনিস থাকে, খাবারের একটা জায়গা থাকে, কারণ ঈশ্বরের যেখানে থাকে সেখান থেকে অনেক ফুট দূরে আমরা এঁঠো রাখি। নিরামিষের আগের দিন আমরা সব পরিষ্কার করি, কাচা ধোয়া করি, পরের দিন নিরামিষ খাবো বলে। ভুল বললাম? সেখানে চিকেন আর ধূপধানি একসঙ্গে আসছে, সেখানে চিকেন আর বেডশিট এক হয়ে যাচ্ছে। এই আচার রীতিগুলো চলে কি? আমাদের ধর্মে আমরা সকালবেলা উঠে বাসি কাপড় না ছেড়ে কোনো কাজে হাত দিই না। রান্নাঘরে তো নাই, রান্নাঘরে লক্ষ্মী বিরাজ করে, রাত্রিবেলা রান্নাঘর টিপ টপ ক্লিন করে রাখতে হবে, একটা এঁঠো বাসনও রাখা যায় না, লক্ষ্মী রুষ্ট হয় বলে। কেন মানি আমরা এগুলোকে? কেন মানি? বাসি কাপড় ছাড়বো, চেঞ্জ করে ফ্রেশ হবো, তবে রান্নাঘরে গিয়ে গ্যাসে হাত দেবো, চালের ড্রামে হাত দেবো। বাসি ঘরকে আমাদের আগে ঝাড় দিতে হবে, দুয়ারে জল দিতে হবে, উঠান ঝাড় দিতে হবে, তবে আমাদের বাসিটা সারে। তারপরে ঘরটা আমরা দেরি করে মুছলেও হয়, চান না হয় পরে করলাম রান্নাবান্না করে। আমি রান্নাবান্না করে, যেহেতু মাছ করা হয়, রান্নাবান্না করে করি, কিন্তু তার আগে সকালবেলা উঠে আগে একবার চান করে নিই, বাসি কাপড় যখন চেঞ্জ করি, কাঁচা ধোয়া একবার করি। এই নিয়মগুলো কেন আছে? তেমনি ওদের ধর্মে এরকম অনেক নিয়ম আছে, সেই নিয়মগুলো ওরাই বা কেন মানে? যদি সেটা এতই প্রসাধনী হতো না, যদি প্রসাধনীর জন্যই সবটা হতো, উত্তর দিয়ে যেও, তাহলে এটা তো খেলনার মতোই হয়ে
হয়ে যেত বিষয়টা, তাই না? ধর্মকে এখানে কেউ টেনে আনেনি, ধর্মকে অপমান করাকে টেনে এনেছে। যদি এতই সহজ হতো না, আরমান মালিক কে না চেনে? আরমান মালিক যখন দ্বিতীয় বিয়ে করবে, আরেকজনকে একই সঙ্গে দুজন বউকে নিয়ে সংসার করবে, তখন কিন্তু আরমান মালিককে ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করতে হয়েছিল। ধর্মেন্দ্রকে ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করতে হয়েছিল হেমা মালিনীকে বিয়ে করার জন্য। ভুলে কিন্তু যায়নি। আমাদের ধর্ম এটাতে মানে দেয় না, রাইটস দেয় না যে একসাথে দুটো বউ। তাই বলে কি আমাদের ধর্ম হয় না? আগেকার দিনে হয়তো জমিদার বংশে দুটো বউ ছিল, কিন্তু এখন তো ল এসছে। যোধা আকবরের আমলে কিন্তু এই সংবিধান লগুলো ছিল না। তখনকার সময় রাজা বাদশারা এই ল তৈরি করতো, মানে তাদের মতো করে। এখন আইন অন্যরকম হচ্ছে, তাই না? যত আইন যত দিন যাচ্ছে তত এটা আগাচ্ছে, তত আরো বেশি ডেভেলপ করছে। কি ভুল বললাম? যদি সেটাই না হতো, দেখো আমাদের ধর্মে যেটা একটা ছেলে দুটো বউ নিয়ে সংসার করতে পারে না। এবার তাই বলে কি আমাদের হিন্দু ধর্মে এমন কোনো মানে ছেলে নেই বা মেয়ে নেই? অনেক আছে যারা এক্সট্রা ম্যারিটাল করে, নোংরামি করে, কিন্তু সেটাকে এক্সট্রা ম্যারিটাল বলে। এক্সট্রা ম্যারিটাল মানে অবৈধ। লিগাল তো হতে পারে না। লিগাল হতে গেলে তাকে ডিভোর্স পেপারে সাইন করে আরেকজনের সাথে সম্পর্কে যেতে হবে। ভুল বললাম? যদি তাদের রেজিস্ট্রেশনও না হয়ে গিয়ে থাকে, অনেক আগে বিয়ে হয়েছে বা রেজিস্ট্রি করেনি, তারপরও ডিভোর্স না দিয়ে, সোশ্যালি যেহেতু বিয়ে হয়েছে, ডিভোর্স না দিয়ে আরেকজনের সঙ্গে সংসার করা যায় না। বহু কেস পেন্ডিং পড়ে আছে এরকম এক্সট্রা ম্যারিটালে, ডিভোর্স হচ্ছে না, কেস ঝুলে আছে বছরের পর বছর। বউয়ের সঙ্গে কোনো বিট্রে করেছে, কোনো হাজব্যান্ডের সঙ্গে বউ বিট্রে করেছে, মানে এটা আমাদের ধর্মের কথা বললাম। কিন্তু একসাথে দুটো বউকে নিয়ে লিগেলি আইনত ঘুরে বেড়াতে পারবে না, একই বাড়িতে থাকতে পারবে না, হয় না। এটা জাস্ট একটা এক্সাম্পল, আর কিছু না। কিছু কথা আমার খারাপ লাগলো প্রথম দিকে, তাই জন্য আমি এক্সাম্পল দিলাম, আর কিছু না। ভুল বললাম কিনা জানি না। এবার যে তোমাদেরকে বলেছি ধর্ম পরিবর্তন করবে, এই কথাটা আমি রেখেছি আমার সেই সহক্রিয়েটারের উদ্দেশ্যে। উনি বলেছে তার জন্য কি মানুষকে ধর্ম পরিবর্তন করতে হবে? কেউ বলেনি ধর্ম পরিবর্তন করতে, কেউ বলেনি। নিজের ধর্মকেই সম্মান করতে বলা হয়েছে এবং যথোপযুক্তভাবে সম্মান করতে বলা হয়েছে। তারও রাইটস নেই আমার ধর্মকে অপমান করবে, আমারও রাইটস নেই তার ধর্মকে আমি অপমান করব। ওই যে বললাম আমার ধর্ম আমার কাছে শ্রেষ্ঠ ধর্ম, ঠিক তেমনি আমার উল্টো দিকে যে অন্য আন্ডারকাস্টের যে থাকবে তার কাছেও তার ধর্ম ঠিক ততটাই শ্রেষ্ঠ ধর্ম হবে। ধর্ম 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 এই বেড়াজাল কিন্তু আমরা আনিনি, এই বেড়াজাল এরাই তৈরি করছে, এই কমপ্লিকেশন এরাই তৈরি করছে। এবার তোমাদেরকে বলি, তোমরা অনেকে বলছো ছেড়ে দাও, এতদূর না গেলেও পারতে। কোথায় গেছি এতদূর? শুধু বললাম স্টেপ নেবে, কিন্তু কথাটা ওরা বলেছে। লিগাল অ্যাকশন নেবে কথাটা ওরা বলেছে, আমরা বলেছি একবারও? বলেছি। যেখানে আমাদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছে সেখানে বলেছি। আর তারপরও কালকের ভিডিও মানে আজকে সকালের ভিডিওতে যেটা বলেছি, আমি এটা করতে পারি, আমি আমার প্রসেসিং জেনে নিলাম, আমি আমার রাস্তা ক্লিয়ার রাখলাম। ওদেরকে আমি টাইম দিয়েছি আমাদের বাবা মাকে অপমান করার জন্য, আমাদের ধর্ম নিয়ে নাটক করার জন্য। নাটক তো বললে তো ইচ্ছে হয়েছে তাই নাটক করে মন্দিরে গেছে, তো সেই নাটক করার জন্য ওরা এসে বলবে আমাদের ভুল হয়ে গেছে, ক্ষমা তো চাইতেই হবে আমাদের বাবা মাকে অপমান করার জন্য। চেয়ে নিই, কিছুই করবো না, কিছুই বলবো না। আমরা তো বলিনি, আমরাও চাই না যে দুটো ছেলে মেয়ে সংসার করছে ওদের সংসারে কোনো অশান্তি হোক। আমি অপারক ভয়েসটা আমি রিভিল করতে পারছি না, তারপরেও কালকে চাইলে, কালকে যদি মনে করি আমি অন্য আরেকটা ভয়েস রিভিল করব, কিন্তু আমি অপারক। কারণ এই ভয়েসটা রিভিল করলে না হিন্দু মুসলিমের রিয়েল দাঙ্গা বাঁধবে, এটা আমি চাই না, তাই আমি রিভিল করতে পারছি না। কিন্তু তোমরা কি জানো, আমি তো শুধু ভিডিও করি বলে এই জায়গায় এসে এখানে শুধুমাত্র বললাম আমি কি কি করতে পারি। ও যদি আমি মনে করতাম আমি স্টেপ নেবই, যেদিন আমাদের বাবা মাকে বরাহর নন্দন বলেছে, ছোট লোকের বাচ্চা মানে ছোট লোক শয়তান বলেছে, সেই দিন সাথে সাথে স্টেপটা নিয়ে নিতাম। যদি মনে করতাম এই দুটো ছেলে মেয়েকে আলাদা করে দেবো, ওদেরকে সংসার করতে দেবো না, পারতো থাকতে ওরা রানাঘাটে, পারতো কি থাকতে? কেন পারছে? কারণ আমরা চাই না ওরা আলাদা হোক, ওরা সংসার করুক। শুধু ওদেরকে বোঝাতে চাই ওদের নোংরামি কোনটা, অসভ্যতামি কোনটা। ওরাও বাবা মায়ের সন্তান, আমরাও বাবা মায়ের সন্তান। বাবা মাকে হার্ট করার রাইটস কেউ দেয় না। আমরাও তো কন্ট্রোভার্সি করি, তোমাদের চোখে আমরা ভিড়ে, কারণ বাবা মাকে নিয়ে নোংরা কথা বলি, বাবা মায়ের অস্তিত্ব নিয়ে নোংরা কথা বলি, সন্তানি নিয়ে নোংরা কথা বলি, বা কাউকে অপমানজনক কথা বলি। এরা ভিডিওতে যেটা তোলে সেটা নিয়ে কথা বলি, তার বাইরে কোনো কথা বলি না। এরা যে মিথ্যা কথা বলে তার কিছু প্রমাণ দিতে গেলে কিছু জিনিস তুলে ধরি, এবং একটা কেস ওরকম দেখাতে পারবে আমরা ভুল, এরা ঠিক। যতগুলো কেস আমরা হ্যান্ডেল করেছি এরকম পারবে দেখাতে? আমরাও চাই ওরা সংসার করুক, কিন্তু ওদেরও বুঝতে হবে কতটা নোংরামি ওরা করেছে। আমরাও চাই আমাদের বাবা মাকে অপমান করার জন্য ওরা ক্ষমা চাক।
এটাও আমরা চাই। তোমাদেরকে এবার একটা কথা বলি, আমি ভিডিওতে বলেছি কি কি করতে পারি, কি কি নিতে পারি। বিষয়টা কিন্তু খুব কমপ্লিকেটেড, খুব সেন্সিটিভ একটা জায়গায় গেছে। আর এই যে তোমরা ভাবছো তোমরা ওয়াইটি প্ল্যাটফর্মটা ছোট, মানে বাংলা কমিউনিটিটা, তোমরাই ভিডিও দেখছো, তোমরা কমেন্টস করছো না, না, এই ভিডিও অনেক জায়গায় পৌঁছে গেছে। হয়তো কেউ ট্যাগ করেছে বা কেউ কাউকে পাঠিয়েছে কারো পরিচিত। বিশ্বাস করো থাকতে পারতো না ওরা ওখানে। আমি বললাম আমি অপারক, আমরা মানে আমি তাদেরকে রিকোয়েস্ট করেছি এই কাজটা করবেন না, রিকোয়েস্ট করেছি। দুটো ছেলে মেয়ে ঠিক আছে করে ফেলেছে, ঠিক আছে ধর্ম নিয়ে বলে ফেলেছে, কারণ তাদের ইয়ে হচ্ছে ধর্মকে আঘাত করেছে। এটাই বারবার বলেছি, প্লিজ ধর্ম দরকার নেই। কিসের দরকার? ওরা অন্যায় করেছে। আজকে এটা নিয়ে যদি একটা অনেক বড় কিছু হয় তাহলে একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হবে। তখন কিন্তু জিনিসটা দুটো ছেলেমেয়ের মধ্যে লিমিটেশনের মধ্যে থাকবে না। দয়া করে এই কাজটা করার প্রয়োজন নেই, কারণ আমার অন্য ভাই বোনেরা, আমার অন্য বাবা মায়েরা, তারা কিন্তু এর মধ্যে ইনভলভ নয়। তাই আমরা সবাইকে সম্মান করি, আমরা গণতান্ত্রিক দেশে বাস করি, কিন্তু তারা কি মানবে, তারা কি শুনবে? তারপরেও বলেছি একটু সময় দিন, একটু সময় দিন প্লিজ, এরকম কাজ করবেন না, একটু সময় দিন, দেখি ওরা কি করে। ওরা যদি ক্ষমা চায়, আমাদের প্রতিবাদ তো একটা জায়গাতেই, যে ওরা অন্যায় করেছে, ওরা ক্ষমা চায়। ওরা আমাদের বাবা মাকে বরাহনন্দন বলেছে, এটা আমরাও মানবো না, ওরা ক্ষমা চায়। আমরা চাই না দুটো ছেলে মেয়ে ফুলের মতো জীবন নষ্ট হয়ে যাক। ওরা খারাপ হতে পারে, আমরা খারাপ নই। আমরা যদি এটা করি হয়তো ঈশ্বরের কাছে গিয়েও, হ্যাঁ ঈশ্বর এক্ষেত্রে বলবো না, ঈশ্বর বলবে তোমরা অপরাধ করেছো, বরঞ্চ ঈশ্বর মানে আনন্দই পাবে, মানে খুশি হবে যে অন্যায় প্রতিবাদ করেছি। আমাদের বাবা মা তুলে গালাগালি করেছে, আমাদের ধর্মকে অপমান করেছে। শোনো, ভগবান বলে সহ্য করো, সহ্য করলে তুমি কখনো ছোট হবে না। অন্যকে ক্ষমা করো, ক্ষমা করলে তুমি মহান হবে। কিন্তু তার সঙ্গে এটাও বলে সব জায়গায় মাথা নিচু করে থাকবে না, তাহলে জীবনে কোনোদিনও মাথাটা উঁচু করতে পারবে না। তোমাকে সবাই টেক ইন ফর গ্রান্টেড করে নেবে। সেখানে প্রতিবাদ কিন্তু তোমাদেরকে করতেই হবে। সেই প্রতিবাদটাই করছি। যদি মনে করতাম না এই ছেলে মেয়ে দুটোকে সেই জায়গায়, আর এদের ধারাগুলো যা করবে না, জামিনটাও পাবে বলে মনে হয় না। সেই ধারায় যদি মানে মনে করতাম আমরা করবো, অনেক আগেই করে ফেলতাম। ওদেরকে তো টাইম দেওয়া হয়েছে, টাইম তো দিয়েছি যে এই কাজটা যেটা করেছে সেটা অন্যায় করেছে, ওরা এসে ক্ষমা চেয়ে যায়। কারণ আমাদের বাবা মাকে অপমান করা সন্তান হিসাবে কখনোই ছাড়বো না। ধর্ম নিয়ে নাটক কখনোই ছাড়বো না। ওই যে বললাম শাখা সিঁদুর, আমরা আমাদের জন্মগতভাবে হিন্দু মানে কমিউনিটিতে জন্ম করায়, মানে হিন্দু পরিবারের সন্তান হিসাবে আমাদের বৈবাহিক অধিকার, আমরা পড়ি বা না পড়ি, এটা আমাদের অধিকার। সেই অধিকার কেউ পেয়েছে, তারপরেও শাখা সিঁদুরও পড়তো। মন্দির কেন পুরোহিত, কী কারণে? এটাই হচ্ছে আমার প্রশ্ন। যেখানে অগ্নি সাক্ষী হলো না, নারায়ণ সাক্ষী হলো না, সেখানে মন্দির সাক্ষী থেকে গেল। হ্যাঁ, মন্দির সাক্ষী থেকে অনেক ছেলে মেয়ে বিয়ে করে, শুধু সিঁদুর টেনে দেয়, সেটা কিন্তু আমাদের ধর্মের মধ্যে হয়, কারণ ওটা আমাদের ওই যে বললাম আমাদের জন্মগত সূত্রে অধিকার প্রাপ্ত। ভুল বলেছি? তোমরা কমেন্টস করে জানিয়ে দিও। তাহলে আজকে মানে ফমফমকে একটা কথাই বলতে চাই, আমাদের ফমফমের থেকে ফমফম বেশি ভালো হবে। ফমফমকে একটা কথাই বলতে চাই, বুঝতে পারলি তো ফমফম, কেন আমরা সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগে না জন্মে কলি যুগে জন্মেছি? কারণ কলিযুগে স্বয়ং ভগবান সশরীরে এসে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবে না, যেটা সত্য ত্রেতা দাপর যুগে করতে পেরেছিল। তাই কলিযুগে ভগবান বলেছে মানুষের মধ্যে ঈশ্বর বাস করে, তোমার আত্মাই হচ্ছে পরমাত্মা। গীতা পড়েছিস কোনোদিনও? তোর মতো ছেলে যে কিনা ধর্মেরই কুলাঙ্গার, সে কি করে গীতাটা পড়বে? পড়িসনি? পড়ে দেখিস কি আছে। তোমার আত্মাই হচ্ছে পরমাত্মা, তুমি যে পরমাত্মাকে খুঁজছো সেই হচ্ছে আত্মা। তো সেই জন্য কলিযুগে আমাদের মতো মানুষের জন্ম হয়েছে, বুঝেছিস? তোদের মতো কিছু উচ্ছৃঙ্খল ছেলে মেয়েকে শিক্ষা দেওয়ার জন্য, যারা শুধুমাত্র কন্টেন্টের জন্য এরকম করে বসে পড়লো, বুঝলোই না এর উল্টো দিকে কী হতে পারে। ওদের নিয়ে কথা বলছিলাম, নেগেটিভ কথা বলছিলাম না, বিয়ে নিয়ে বলছিলাম না, ধর্ম নিয়ে বলছিলাম না, সংসার নিয়ে বলছিলাম না, কি থেকে কি হতে পারে সেই ক্যালকুলেশনটাই করছিলাম। এর বাইরে তো কিচ্ছু বলছিলাম না, সেটাই নিতে পারলো না। তাও কন্ট্রোভার্সি লগ্নে জন্ম, যার কন্ট্রোভার্সি নিয়েই যে জন্মেছে, যে কন্ট্রোভার্সি রন্দে ওয়াইটিতে এসেছে, সে নাকি নিতে পারলো না। কি সুন্দর কথা, তাই না? ওরাও বুঝে গেছে এই যে থ্রেটটা দিয়েছে ফাঁকা থ্রেট, ওরাও বুঝে গেছে এই যে কথাগুলো বলেছে এর এগেন্সটে যদি আসল কথাগুলো তুলে ধরি পার পাবে না।
আমি আর সেই প্রসঙ্গেই যেতে চাই না, বুঝতে পেরেছো? শুধু মারু আর পম্পমকে একটা কথা বলবো, যার কথাতে, এটাও আমার ক্যালকুলেশন, তবে আমার সিক্সেস ভুল হয় বলে আমার মনে হয় না, এই কন্ট্রোভার্সিটা করবি বলে ভাবলি, বললাম না, থাক, চাই না কারোর সাথে কারো রিলেশন নষ্ট হোক, বুঝেছিস? ভালো কি করলি, সে ভালো আছে, দেখ, বোঝ, ভাব, চেন মানুষ। একটা প্রবাদ আছে, ঘরের শত্রু বিভীষণই হয়। টাটা বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আসি, আর পরবর্তী ভিডিও রিয়াঙ্কা।